কিন্তু আজকে না খাবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছি সবাই? আমরা তো ভালোই আছি, তাই চলে এসেছি ধামাকাদার ভিডিও নিয়ে, ধোয়াদার ভিডিও। ঠিক আছে, ধোয়া উঠছে এখনো পর্যন্ত, এই সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। তো এটা আমরা ভিডিও করবো, ভিডিওর শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে কাকে দেবে জানি না, কারণ ইদানিং আমি হেরে যাচ্ছি। এখন আজকে চেষ্টা করব জেতার। আজকের খাবারে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তারপরেও একবার তোমাদেরকে বলবো, একবারে কষা কষা চিকেন কষা, কষা কষা চিকেন কষা, তার সাথে রয়েছে হচ্ছে ভাত, আর কিচ্ছু নিইনি। স্যালাড নিলে আমি হেরে যাই, তার জন্য আমি স্যালাডটা বাদ দিয়ে দিয়েছি আমার দিমাগ থেকে। তো এটা আমরা চ্যালেঞ্জ করছি। আর চ্যালেঞ্জের পানিশমেন্টের আগে থাকছে কিছু বন্ধুদের নাম, কমেন্ট সাথে কমেন্ট। তো কমেন্ট পড়বো, বন্ধুদের নাম পড়বো। আজকে সবচেয়ে বড় কথা তারপরে না, কমেন্ট টোটাল পড়বো না। আজকে হচ্ছে আমাদের চ্যানেলে যারা প্রথম টপ সবচেয়ে বেশি টপ যেই সব কমেন্ট এসেছিল তাদের কমেন্ট এসেছিল না, বেশিরভাগ যারা যারা মানে comment করে। কন্টিনিউ কমেন্ট করে এসেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে প্রথম পাঁচটা যারা আছে পাঁচে, হ্যাঁ, তাদের আমরা নামগুলো বলবো। 5 জনের নাম বলবো। ঠিক আছে, 5 জন ফার্স্ট কে কে কমেন্ট আছো? সব না, না, যারা কন্টিনিউয়াস কমেন্ট করে কন্টিনিউয়াস তাদের মধ্যে যারা টপ কমেন্ট মানে 1 থেকে 5 এর মধ্যে যারা হাই কমেন্ট করে রেখেছো, তাদের নাম বলবো আজকে। ঠিক আছে, এই যে প্রথম। আর যারা যারা কমেন্টের নাম শুনতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। 1 2 3 স্টার্ট। ও চিকেনটা কেমন হয়েছে জানি না বন্ধুরা, কিন্তু আজকে মানে একটু শুকনো শুকনো খাবো। নাইস হয়েছে। গত ভিডিওতে বলেছিলাম আমরা চিকেন আর খাবো না, আর চিকেন নিয়ে ফিরে এসেছি নাকি? এরকম কোনো ব্যাপার নয়, অনেক সময় ইচ্ছা করে না। ভাবছি শাকাহারি হয়ে যাবো, বুঝলো তো। উফ, গরম আলু। চিকেনটা দারুণ হয়েছে। আমার গলাতে গিয়ে আটকে যাচ্ছে এমন এমন সময় না, দেখে আমার ভয় লাগছে।
হেভি হয়েছে। দুদিন ছক্কা মেরে দিল একদম। হ্যাঁ, বিরিয়ানিও সেই হলো, খালি বিরিয়ানি ভিডিওটা চললো না তোমার টাইটেলের জন্য। আজকে চিকেনটা হেভি হয়েছে। আবার চিকেন খাবার, তাই তো? না, এরকম রান্না হলে ঠিক আছে, টাটকা চিকেন খাওয়া যাবে না। এনে ফ্রিজে রেখে দিতে হবে, এক মাস। তাহলে চিকেনের গন্ধটা চলে যাবে। ঠিক, টাটকা চিকেনের গন্ধটা নেওয়া যাচ্ছে না। তো তুমি শুক্তি করে দেবা। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ, জাস্ট ফাটাফাটি। চিকেনের একটু গন্ধ পেলাম না যে চিকেন খেলাম। তুমি পেয়েছো? চিকেনের গন্ধ আসলে কেমন যেন আষ্টানি একটা গন্ধ দিলে খেতে ভালো লাগে না, পারি না খেতে। অনেক দিন পর বন্ধুরা আমি জিতে গেছি, আর অনেক দিন পর আমি দেবো পানিশমেন্ট ওকে। আর আজকে দেবো ধোয়াদার পানিশমেন্ট আমি নিয়ে আসছি। এখন কি পানিশমেন্ট দিব সেটা আমিই জানি। আচ্ছা, আমিই তো জানবো, তাছাড়া কি তুমি জানবা নাকি যে কী দেবো? চলো, হাতটা ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। সো ফাইনালি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে, একদম এগুলো সব পরিষ্কার করে সব রেখে সাইড করে পানিশমেন্ট নিয়ে। বাবা, আজকে ও পানিশমেন্ট পাচ্ছে, আবার ওই বলছে পানিশমেন্ট নিয়ে এসেছি। তো পানিশমেন্টের আগে আমরা যেটা বলেছিলাম যে আমাদের আজকে এই প্রথম আমরা আমাদের যে ফার্স্ট সবচেয়ে বেশি কমেন্ট করেছে তার নাম বলছি, টপ আজ পর্যন্ত, সেটা হচ্ছে গার্গী চক্রবর্তী। 368টা কমেন্ট করেছে। সেকেন্ড পজিশনে আছে মমতা দাস 275টা কমেন্ট। থার্ড পজিশন আর চতুর্থ পজিশন একের জন্য পিছিয়ে গেছো। হ্যাঁ, সেটা হচ্ছে একের জন্য কোথায়, আমি বলছি থার্ড পজিশনে আছে হচ্ছে এবি ব্লগস, মানে এবি ব্লগ থেকে অধরা। আর চতুর্থ নম্বর আছে মনীষা ব্যানার্জি। এরা দুজন 1 পয়েন্টের জন্য, মানে অধরা আগে 169, অধরা 170টা, আর হচ্ছে মনীষা ব্যানার্জি করেছে 169টা। ঠিক আছে, 1 পয়েন্টের জন্য তোমরা ড্র এর মধ্যে আছো। আচ্ছা, লাকি ড্র হয়েছিল। আর তারপরে হচ্ছে সোমা দাস, ঠিক আছে তো? হ্যাঁ, তারপর সোমা দাস, তারপর হচ্ছে শিল্পা কিশোর। ব্যাস, আজকে এই কটাই থাকলো। নেক্সট দিন আমরা বলবো যে টোটাল কমেন্ট আমাদের মানে পুরাতন আর নতুন কমেন্ট কতজন মধ্যে করেছো, সেগুলো আজকে আগামী দিন আসবে, যেটা আমাদের টোটাল কমিউনিটির মধ্যে আছে, মানে আমরা টোটালটা ধরে রেখেছি। ঠিক আছে, তো এখন দেখি আমার জন্য কি পানিশমেন্ট এনেছে। আর যারা নাম শুনতে চাও, যারা কমেন্টে পড়াতে চাও, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। পড়াতে, ঠিক আছে, কমেন্ট পড়বে। কারা পড়বে? ওরা না তুমি? আমরা ভিডিওর মাধ্যমে শুনতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো, এখানটা তো অনেক কিছু আছে। আমি বহুতক্ষণ ধরে ভাবছিলাম, আগামী 7 দিন ধরে আমার বাড়িতে পড়েছিল আমলকি কার ভোগে যাবে। আমলকি মানে কার লকি? আমলকি, আবার আমলকি কে? আমলকিটা কে বন্ধুরা? নিয়ে এসেছি, আমি জানতে পারছিলাম না, আজকে দিয়েছি আমার। তোমার ভোগেই যাবে। তো কেটে নিয়ে এসেছি 3 পিস। ঠিক আছে, ওকে 3 পিসই খেতে হবে। আমি কাটতে পারছিলাম না ভালো করে। উপকার। হ্যাঁ, তো একটু লবণ দিলে ভালো হয়। তো 3 পিসটা মানে কাটার পাচ্ছিলাম, ভিতরে একটা ফল আছে না এরকম বিছন, তো ওই বিছনটার জন্য আমি কাটতে পারছিলাম না ভালো করে। তাই এই 3 পিস দেখো, অর্ধেকটার একটু কম হবে হয়তো, অর্ধেক থেকে একটু কম হবে।
পুরো গোটাই যায়, অর্ধেক এটা আমাকে খেতে হবে। পুরোটাই আমি খাইয়ে দিচ্ছি, অসুবিধা না অত কষ্ট করতে হবে না, আমি আবার? খেয়ে নিচ্ছি। এটাই তোমার পানিশমেন্ট, আমি খাইয়ে দেবো তোমাকে, বা হাত দিয়ে খাইয়ে দিলাম। জানি তো, ওই জন্যকে দিচ্ছি। একটু লবণ আর লঙ্কা বেটে, লঙ্কা বেটে যদি মাখিয়ে দিত না, ক্লাস লাগতো। বাট এখন একটু তেতকুটা কষ্ট ভাব আছে। আমলকি কষ্টই হয়, হ্যাঁ, কিন্তু পেটের পক্ষে ভালো। ডাইরেক্ট খেলা আমরা কিছু খাওয়ার পর না মুখটা মিষ্টি হয়ে যায়। জল খেতে হবে, হেব্বি মিষ্টি হবে, হেব্বি মিষ্টি। শর্টকাটের মধ্যে একদিনই পানিশমেন্ট পেলাম দিতে, শর্টকাটের মধ্যেই দিলাম। আসলে ছিল না, না বলতে পারছে না তো, বুড়া বুড়া ছিল তো সব। তোমার মতো কারণ তুমি কি দিনে দিনে জোয়ান হচ্ছে নাকি? আমি ইয়াং হচ্ছি, করছি। কেউ পছন্দ করেন নাকি? আইসো তো। পাত্রী চাই। বউ পাশে, আবার পাত্রী চাই। আমিও পাত্র চাই, বুড়া পাত্র। তুমি ইয়াং হয়ে যাচ্ছ, হচ্ছে না তো, আমার সাথে ম্যাচ খাইছে না যে, তার জন্য আমার জন্য বুড়া পাত্র খুঁজতে হবে, তোমার জন্য জুয়ান পাত্রী খুঁজতে হবে। জোয়ান হ্যাঁ, আর জোয়ান পাচ্ছো। তো বন্ধুরা, এরকম রসিকতা চলবেই। তোমাদের কেমন লাগলো পানিশমেন্টটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, আর পাশে এইভাবেই থাকবে। চলো আজকের মতো টাটা।